শিক্ষকদেরকে নিয়ে আমি আমার একটি পরিকল্পনার কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এতক্ষণ যা বলেছি সেগুলো যেমন পরিকল্পনা, আরো একটি পরিকল্পনার কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই। বাংলাদেশের স্বাধীনতা কিংবা বিজয় দিবস সহ প্রতি বছর বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে রাষ্ট্রীয় উদ্যোগে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ভবনে আমন্ত্রণ জানিয়ে থাকেন, শুভেচ্ছা বিনিময় করে থাকেন। আমি মনে করি এ ধরনের জাতীয় দিবসগুলোতে আমন্ত্রিত অতিথির তালিকায় অবশ্যই প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের কমপক্ষে একজন করে শিক্ষককে আমন্ত্রণ জানানো অত্যন্ত জরুরি এবং এটি নিশ্চিত করার জন্য প্রয়োজনে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বা রাষ্ট্রীয় পদমর্যাদা পুনর্মূল্যায়ন করে রাষ্ট্র এবং সমাজে শিক্ষা এবং শিক্ষকের মর্যাদা সমুন্নত রাখার বিষয়টি নিশ্চিত করা অবশ্যই প্রয়োজন। কারণ শিক্ষার্থীরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে তাদের রোল মডেল শিক্ষকদেরকে সম্মানজনক অবস্থানে এবং বিচরণ করতে দেখলে সেটি অবশ্যই কোমলমতি শিক্ষকদের মনোজগতে একটি অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সম্মানিত শিক্ষক, উপস্থিত ভাই বোনেরা, সম্মানিত নেতৃবৃন্দ, এই সমাবেশে আপনাদের অনেকের বক্তব্যে শিক্ষকদের চাকরি জাতীয়করণ প্রসঙ্গে এসেছে। আরো শিক্ষা প্রতিষ্ঠান, কেউ কেউ মনে হয় আরো শিক্ষা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করার কথা বলেছেন। এছাড়াও আপনাদের এই সংগঠনের বাইরেও বেসরকারি শিক্ষকদের বিভিন্ন বেশ কিছু দাবি রয়েছে। দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে অবশ্যই একমত। আমাদের দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্য জনাব আমির তুষার উল্লেখ করেছেন, আপনাদের বক্তব্য থেকে উঠে এসেছে এখন পর্যন্ত যতটুকু হয়েছে শিক্ষার্থীদের জন্য, শিক্ষকদের জন্য বিভিন্ন পর্যায়ে বিএনপি যতটা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল অধিকাংশ দায়িত্ব সেই সময় পূরণ হয়েছে। কাজে আপনাদের এগুলো সম্পর্কে আমরা ওয়াকিবহাল। রাষ্ট্র এবং রাজনৈতিক সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে আমরা যত উদ্যোগ গ্রহণ করি না কেন, শিক্ষা ব্যবস্থাপনা আধুনিকরণ